এতক্ষণ মঞ্চে তিনজনকে দেখে একজনকে নিশ্চয়ই চিনে গিয়েছেন আপনারা। ওয়েলকাম ব্যাক টু বর্ণিল ভুবন। শুভ সন্ধ্যা। অসাধারণ একটি সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শীতল ভাইকে দেখতে পাচ্ছি রাহুলদার খুব কাছে। মূলত বাংলাদেশের একজন খ্যাতনামা বিখ্যাত সঙ্গীত শিল্পী, ব্যান্ড তারকা, জলের গানের রাহুলদা। এত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, এজন্য অবশ্যই আমি কৃতজ্ঞতা আমার বড় ভাই শীতল ভাইয়ের প্রতি, এবং তার ভাগ্নে বর্ণিলকে স্টেজে রাহুল আঙ্কেলের সাথে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে এবং বর্ণিল ভীষণ ভীষণ মজা পেয়েছে। সেই সাথে আমরা তথা সমগ্র নড়াইলবাসী যারা সুলতান প্রেমী, সুলতান আঙ্গিনায় এসেছে, উপভোগ করেছে জলের গানের এই পারফরমেন্স। তো এত কাছ থেকে জলের গান রাহুলদাকে দেখা একটি অসাধারণ দুর্দান্ত অভিজ্ঞতা ছিল আমি বলবো। ভীষণ ভীষণ ভালো মনের একজন মানুষ, এত সুন্দর করে কথা বলেন, আসলে কাছ থেকে না দেখলে আমি জানতেই পারতাম না। নড়াইলের একজন মহাপুরুষ, মহান শিল্পী, দার্শনিক এবং অনেক অনেক উপর লেভেলের একজন মানুষ, যাকে আসলে আমরা এত ছোট পরিসরে বা আমাদের ছোট জ্ঞানে তাকে আমরা নড়াইলের পর্যালোচনা করতে পারি না। আমাদের দাদু আমরা তাকে দেখে থাকি সুলতান, বিশ্বখ্যাত। নতুন করে তার সম্পর্কে সুলতান, তারই স্মরণেই যেই সুলতান মেলা নড়াইলে অনুষ্ঠিত হয়, সেই সুলতান মেলার শেষ দিনের পারফরমেন্স ছিল এটি নড়াইলের সুলতান মঞ্চে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে এই সুলতান মঞ্চ। সমস্ত সুলতান প্রেমীরা এখানে জমায়েত হয়েছে এবং জলের গানের টানে, জলের গানকে ভালোবেসে রাহুলদাকে দেখার জন্য, গান শোনার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। একটি চমৎকার সন্ধ্যা রাত আমরা পার করেছিলাম। জলের গানের গান শুনতে শুনতে পাবলিক পুরো একদম মিশে গিয়েছিল। প্রচণ্ড গরম উপেক্ষা করেও সকলেই মেতেছিল প্রাণের টানে, ভালোবাসার টানে, গানের টানে। বন্ধুরা, এই অসম্ভব সুন্দর অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার না করলে আসলে এটা কার্পণ্যই এক প্রকার, তাই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ। গাইস, জলের গানের ব্যান্ড যে এত 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 ভালো বলার বাইরে। বিশেষ করে রাহুলদাকে আমার খুবই পছন্দ হয়েছিল, এবং এই যে যিনি হারমোনিয়াম বাদক না কি বলে, আমি এটা জানি না, ওনাকে আমার খুবই ভালো লেগেছিল গাইস, বলার বাহিরে। আর ওনারা যে গানটা গেয়েছিল, এমন যদি হতো আমি পাখির মতো, ওই গানটা আমার অনেক ভালো লেগেছে। তারপর ভালো লেগেছে এই যে ওই রাহুলদার একজন ছাত্রী আছে, উনি এসেছিল গান গেতে, ওনাকেও আমার খুবই ভালো লেগেছে, অনেক ভালো গান গায়। মূলত সুলতান মেলা ওই দিনের এটা খুবই ভালো ছিল গাইস, বলার বাহিরে। এত 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 ভিড় হয়েছিল ওদিন যে বলার বাহিরে। যেদিন ভিড় না হয় অত, পরের দিন তত ভিড় হয়। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। থ্যাঙ্কস।